শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল বিতরণ। এবার শুনুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ৭১টি বাইসাইকেল, ২৫১ জনকে সনদ ও স্কুল ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সুলাইমান। একই সঙ্গে অসহায় ২৭ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ২২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সুলাইমান বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে মেধাবী শিক্ষার্থীরা অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার সহ অন্যান্যরা, যা ভিডিও চিত্রে বিস্তারিত দেখানো হলো। এর পাশাপাশি শিবগঞ্জ উপজেলার ৭ লক্ষ মানুষের আমাদের ছাত্র ছিল। আমাদের শিবগঞ্জ উপজেলা তাদেরকে আমরা জানাই কিভাবে প্রস্তুতি নিতে হবে। তারই ধারাবাহিকতায় স্যার আমাদের ২৫০০ নিজেদের শুরু করে অনুষ্ঠানের জন্য কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসক স্যারের কাছে যাব। তার আগে এত সামনে বসে ভালো লাগছে। কি করেন পরিবারে, কে কে আছে? প্লাটিনাম এবং গোল্ড বিজয়ীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসক স্যারের কাছে যাব। তার আগে বিশেষ অতিথি মিস মাফরুখা বেগম সহধর্মিণী, বিশেষ অতিথি মিস মাফরুখা বেগম সহধর্মিণী কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে অনুভূতি অলিম্পিয়াডে জয়লাভ করেছো, তোমরা কেউ যাবে না আজকের অনুষ্ঠানে। সম্মানিত প্রধান যারা মেধাবী, মানে যারা অ্যাকচুয়ালি লেখাপড়া করে, তাদের জন্য দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক কাজে লাগবে। সব মিলিয়ে স্যার ১-১.৫ মিনিটের মধ্যে মূল জিনিসটা যদি বলে আচারিত করবেন। আসলে এই যেভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে এবং দুস্থদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, তারপরে ২২টি সেলাই মেশিন দেওয়া হয়েছে প্রশিক্ষণের পরে, যেন এগুলো টেকসই হয়। আমাদের প্রশাসনের এই উদ্যোগগুলো চলমান প্রক্রিয়া। তো ইউনো সাহেব যেটা করেছেন এটা তার পার্ট, এবং এটা আরও সামনে আরও বাড়বে। এখানে লক্ষণীয় বিষয় হলো, আমরা সেলাই মেশিন দিয়ে আমরা দায়িত্ব শেষ মনে করছি না। আমরা তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন এই সেলাই মেশিনগুলো তাদের জীবন বদলের হাতিয়ার হয়ে যায়। এই উন্নয়নটা বা এই চেষ্টাটা আসলে এটাকে টেকসই করবে। আমরা আশা করি এদের মধ্যে থেকেই ভবিষ্যতের উদ্যোক্তা তৈরি হবে, তাদের আয়বর্ধক কাজ করে তারা তাদের পরিবারে ভূমিকা রাখতে পারবেন। নারীর যে ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলি, নারীরা যদি নিজে ইকোনমিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখেন, সেক্ষেত্রে তার সংসারে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকাটা আরও বেশি প্রকাশ পায়। তো এটা ওরকম একটা উদ্যোগ, আমরা এটার সাফল্য কামনা করি। পাশাপাশি যে অলিম্পিয়াড হলো, যে বিতর্ক প্রতিযোগিতা হলো, এগুলো আসলে সুস্থ বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার একটা মাধ্যম। আমি অত্যন্ত খুশি যে উপজেলা প্রশাসন এই শিবগঞ্জের স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মেন্টরিং করে মানসম্পন্ন বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে গড়ে তুলছে। আমি বিশ্বাস করি এই ধারাগুলো আরও কন্টিনিউ করবে, আরও চলমান থাকবে। এবং আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমরা সবসময় এই ধরনের সুস্থ বিনোদনকে, বুদ্ধিভিত্তিক চর্চাকে আমরা উৎসাহ দেব এবং তাদের পাশে থাকবো। আরেকটা বিষয়, বাল্য বিয়ের ব্যাপারে কিন্তু একটা আছে, এই যে সাইকেল দেওয়া হলো, অনেক বাচ্চারা কিন্তু এটা উপকৃত হবে কিনা, মানে আপনি কি মনে করেন? আমি মনে করি সাইকেলকে শুধু একটা যানবাহন হিসেবে দেখার যে আরও বেশি দেখার সুযোগ আছে, এই মর্মে
যে একটা সাইকেল বিশেষ করে শিশুর ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ছাত্রীদের ক্ষেত্রে এটা একটা তার ক্ষমতায়নের প্রতীক। এটা তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাসকে যেরকম বলীয়ান করবে, একইভাবে তাদের দৈনন্দিন জীবনে এই সাইকেলটা ব্যবহারের ফলে সে ব্যক্তিগতভাবে উপকৃত হবে, তার শরীর ভালো থাকবে এবং এইটা অন্যান্য ছাত্রদের জন্য একটা উদ্দীপনা তৈরি করবে যে তাদেরও এরকম সুযোগ রয়েছে। প্রিপেড মিটারের একটা উদ্বোধন হলো আমাদের শিবগঞ্জ পরিবারে, আমরা যেটি দেখলাম আসলে এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদস্য বিভিন্ন জায়গায় কিন্তু একটি উদ্বোধন হয়েছে এবং কার্যকরও হয়েছে। আমরা দেখেছি যে জনসাধারণ এটা নিয়ে কিন্তু আসলে আন্দোলন করছে। এই আন্দোলনের মধ্যে আসলে শিবগঞ্জে কেন উদ্বোধন হলো? প্রিপেড মিটার সম্পর্কে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। এটার জন্য আমরা সরকারি কর্মকর্তারাও কিছুটা দায়ী। আমরা নাগরিকদের কাছে যথাযথভাবে এই তথ্যগুলো সরবরাহ করতে পারিনি, যারা যেমন মানে ইউজার ফ্রেন্ডলিভাবে যেন তারা বোঝেন যে কীভাবে বেস্ট ব্যবহার করলে এটার সর্বোত্তম উপকারটা পাওয়া যায়। কিন্তু প্রিপেড মিটারের মূল উদ্দেশ্যটা হলো নাগরিককে ক্ষমতায়ন করা। একজন বিদ্যুতের ভোক্তা তিনি তার বিদ্যুৎ ব্যবহারটা যেন নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন, যা তাকে আর্থিকভাবে লাভবান করবে। প্রিপেড মিটারের মূল ধারণাটা হলো এটা। প্রিপেড মিটার নিয়ে অতীতে কিছু বিতর্ক ছিল, আমরা অতীতের বিষয়ে